আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আয়নাঘরের সঙ্গে জড়িত ২২ জন কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তা। গুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে হাসিনা সরকারের প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে, যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘর এর রূপকার হিসেবে চিহ্নিত ছিলেন। এরপর জানাবো, সাবেক আইজিপি মামুন সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ এবং এনটিএমসির পরিচালক জিয়াউল হাসান সহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে গত ১৬ বছরে কে কিভাবে সাংবাদিকতা করেছে সেটি খতিয়ে দেখা হবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাবো, রাজধানীর দয়াগঞ্জে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা চালকেরা। আজ দুপুর 12:30টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এদিকে প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সকাল 11টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, চেকপোস্টে অস্ত্রধারীদের হামলা, ৭ পুলিশ সদস্যকে অপহরণ। পাকিস্তানে ৭ পুলিশ সদস্যকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। আজ রাতে একটি চেকপোস্টে হামলা চালিয়ে তাদের অপহরণ করা হয়। চেকপোস্ট থেকে ৭ পুলিশকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পাসপোর্ট বাতিলের নির্দেশ, আয়নাঘর, ২২ কর্মকর্তা দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তা। গুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে হাসিনা সরকারের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে, যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘর এর রূপকার হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনেও জরুরি বার্তা পাঠানো হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে ২২ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। ১৮ নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া যায়। তদন্ত প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার বেশিরভাগ কর্মকর্তা হাসিনা সরকারের সময়ে সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল। কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রধান। বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
কারাগারে পাঠানো হলো সাবেক আইজিপি সহ ৮ জনকে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন সহ ৮ জনকে। এছাড়াও ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ২০ নভেম্বর সকালে ১০টা ১৫ তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিষয় শুনানি হয়। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন ছাড়াও ট্রাইব্যুনালে আনা হয়েছে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাবাস সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবি সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। প্রসঙ্গত গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে। গত ১৬ বছরে কে কিভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে। শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকা অনেকেই সত্য বলতে পিছু হয়নি, তবে এ সময় কে কিভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে। বুধবার ২০ নভেম্বর ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যার ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। শফিকুল আলম বলেন, শুধু জুলাই গণহত্যা নয়, শুরু করতে হবে আরও আগের সময় থেকে। গত ১৬ বছরে কারা কি রোল প্লে করেছে সেগুলো দেখতে হবে। এছাড়াও গত ৩ বারের নির্বাচনকে কারা সাপোর্ট দিয়েছে সেটাও দেখা হবে। এ সময় তিনি আরও বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করল, তারা কারা, মিডিয়া কাদের উপর দোষ চাপালো, এগুলো দেখা উচিত। এছাড়াও গত ১৬ বছরে গুমখুন কি ধরনের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে। প্রেস সচিব বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটিও দেখতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে সিরিয়াসলি গবেষণা করতে হবে। দয়াগঞ্জে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা চালকেরা। বুধবার ২০ নভেম্বর দুপুর 12:30টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে রিকশা চালকেরা। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার ২ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের আদালতে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। প্যাডেল চালিত রিকশা সংগঠন ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক রিট পিটিশনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমেন আলী এ বিষয়ে রিট দায়ের করেন। বর্তমানে ১২ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার একটি বড় অংশ ব্যাটারি চালিত। পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশা ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রাজধানীতে মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। রাজধানী
রাজধানী খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকগঞ্জ, রামপুরা, বাড্ডা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণ খান, উত্তর খান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেশি। এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারি চালিত রিকশা চলাচল রয়েছে, ফলে নিয়ম ঘটেছে দুর্ঘটনা। অনেকেই আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনা ঘটছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরত্ব।